একটা সত্যি কথা বলি, যে ছেলেটা সংসারে সবথেকে বেশি প্রিয়, যে ছেলেটার প্রতি বাবা মারা সবথেকে বেশি দুর্বল, সেই ছেলের বউটা যেমনই হোক না কেন, তার আলাদা করে কখনো কোনো গুণ থাকতে হবে না, কোনো যোগ্যতা থাকতে হবে না। সে মিথ্যাবাদী হোক, সে ছলচাতুরি করুক না কেন, কারো যত্ন সে নাই নিতে পারে, তারপরেও সে সব থাকতেই ভালো বৌমা। আর যে ছেলেটার প্রতি অত শত যত্নশীল না হলেও হয়, ও তো এমনই, ওর প্রতি কেয়ারলেস থাকলেও তেমন কোনো সমস্যা থাকে না। আর তার বউ যতই গুণবতী হোক না কেন, যতই যত্নশীল হোক না কেন, ওর সংসারের প্রতি যতই কষ্ট করুক না কেন, সে বউটা পরিবারের যতই ভালো হোক বউ হোক না কেন, কিন্তু আসলে পরিবারে কখনো সে বউ ভালো হতে পারে না। কি শুনতে খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ লাগলে এটাই সত্যি। আজকাল আমাদের সমাজে আমরা এসবই দেখি। আপনার সংসারে যে ছেলেটা একটু দুইটা পয়সার বেশি দিতে পারে, সেই সংসারে সেই ছেলের বউকে মাথায় করে রাখা হয়। আর যে ছেলেটার ইনকাম নাই, একটু অভাবে চলে, বা তা যায় একটু বাবা মাকে যদি দুইটা পয়সা কম দেয় বা নাই দিতে পারে, তাহলে দেখবেন সেই ছেলের সংসারে কোনো দাম নাই, এবং তার বউয়ের তো কোনো দাম নেই। সে তার বউটাও ভালো না, হাজার ভালো হইলেও সে বউটা কখনো সমাজে বউ হিসেবে স্বীকৃতি পায় না, যে ও খারাপ, ও ভালো না, কারণ এখানে টাকার বিচার করা হয়। আসলে এখানে মায়া মমতা ভালোবাসার কখনো সমান বিচার হয় না। তো এটাই আমাদের সমাজে আমরা দেখে আসতেছি। আসলে এটা বলার উদ্দেশ্য কি জানেন, বাবা মারা আজকাল দেখি সন্তানদের দুইভাবে মানে ভেদাভেদ করে চলে। আসলে এটা ঠিক না, টাকা দিয়ে কখনো কাউকে বিচার করা যায় না। হ্যাঁ, ভালোবাসা তো মন থেকে হয়। আর সন্তানকে বাবা মার সব থেকে সমান চোখে দেখতে হবে, সমানভাবে ভালোবাসতে হবে। যে সন্তান টাকা বেশি দেবে, সেই জন্য তাকে ভালোবাসতে হবে বেশি, তার বউ ভালো, হাজার খারাপ হলেও ভালো। আর যে সন্তান সংসারে টাকা কম দিতে পারছে না, তাহলে তার বউ ভালো না। এটাই দেখে আসছি, এটাই বাস্তব সমাজ।